আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যে টপিকসটা পড়বো তা হচ্ছে অনার্স ইংলিশের ন্যাশনাল ইউনিভার্সিটি 2012-এর কোশ্চেন রাইট ফ্রম ভার্ব। আমরা ইতিপূর্বে চারটা রাইট ফ্রম ভার্ব করছি, এটা হচ্ছে পঞ্চমটা। ওকে, তো দেখো এখানে কি আছে। ইফ আই ওয়ার আ কিং আই হেল্প দ্য পুর। আমি যদি রাজা হতাম আমি গরিবদের সাহায্য করতাম। তো এখানে দেখো ওয়ার আছে, ওয়ারটা কি আমরা জানি বি টু না, তাহলে পাস্ট ইনডিফিনিট। আর আমরা জানি ইফ যুক্ত সেন্টেন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটা কি উড, কুড বা মাইট প্লাস বি1 হয়। ওকে, সেকেন্ড কন্ডিশন। তাহলে কি হবে অ্যান্সারটা? ইফ আই ওয়ার আ কিং আই উড হেল্প দ্য পোর। ওকে, নেক্সট দেখো, ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য ওয়ার্ক। তো আমরা জানি ইট ইজ হাই টাইম যখন থাকে তখন পরবর্তী ভার্বটা বি2 হয়। কি হয়? বি2 হয়। তাহলে অ্যান্সারটা কী হবে? ইট ইজ হাই টাইম উই ফিনিশড দ্য ওয়ার্ক। তাহলে রুলসটা কি? ইট ইজ হাই টাইমের পরে বি2 বসে, ভার্বের ফার্স্ট ফর্ম বসে। নেক্সট তারপর দেখো অডিও মাইন্ড। আমরা জানি অডিও মাইন্ড দ্বারা কী বোঝায়? রিকোয়েস্ট বোঝায়। অডিও মাইন্ড দ্বারা কী বোঝায়? রিকোয়েস্ট। ওকে, আর আমরা জানি অডিও মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয় আর শেষে একটা কোশ্চেন মার্ক থাকে। কি থাকে? শেষে কোশ্চেন মার্ক থাকে। আর অডিও মাইন্ডের পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। আর এটা দ্বারা কী বোঝায়? রিকোয়েস্ট। অডিও মাইন্ড হ্যাভিং আ কাপ অফ টি। তুমি কি এক কাপ চা খাবে? রিকোয়েস্ট বুঝাইছি। ওকে, তাহলে অ্যান্সারটা অডিও মাইন্ড, এখানে বি1 আইএনজি হবে, তাহলে হবে হ্যাভিং আ কাপ অফ টি। ওকে, বি1 প্লাস আইএনজি। নেক্সট দেখো, আই ড্যাশ আ ব্যাড ড্রিম লাস্ট নাইট। দেখো লাস্ট নাইট আছে, আমরা জানি লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ এগুলো থাকলে কী হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। কী হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কী হবে দেখো, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা কী লিখবো? আমরা জানি ড্রিম এর বি2 কী হয়? ড্রিমড, ডিআরইএমটি, ড্রিমড। ঠিক আছে, তাহলে কী হবে? আই ড্রিমড, ডিআরইএমটি, ড্রিমড আ ব্যাড ড্রিম লাস্ট নাইট। সো এখন দেখো ড্রিম, আমরা জানি ড্রিম DREAM, ড্রিম অর্থ কি? স্বপ্ন দেখা। ড্রিম এর বি2 ড্রিমড, DREMT, ড্রিমড DREMT, ড্রিমড। ওকে, তাহলে কী হবে? এটা বি2 হবে। আই ড্রিমড আ ব্যাড ড্রিম লাস্ট নাইট। কেন? কারণ এখানে লাস্ট নাইট আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। নেক্সট তারপরটা দেখো, উই সেলিব্রেট আওয়ার ভিক্টোরি ডে অন 16 ডিসেম্বর এভরি ইয়ার। তো এভরি ইয়ার, এভরি ডে, অলওয়েজ, ইউজুয়ালি এগুলো থাকলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করি। আর এখানে একটা সাধারণ বর্ণনা দেওয়া হচ্ছে যে আমরা প্রত্যেক বছর 16 ডিসেম্বর আমাদের কি বিজয় দিবস আমরা উদযাপন করি। ওকে, তাহলে এখানে বি1 হবে। কি হবে? বি1 হবে সেলিব্রেট। তা উইর সাথে আমরা বারবার সাথে এস দিই না, সেলিব্রেটই হবে, CELEBRAT, সেলিব্রেট আওয়ার ভিক্টোরি ডে। ওকে, অন দ্য 16th of December, every year. ওকে, নেক্সট পরেরটা দেখো, মাই ব্রাদার জাস্ট মুভ টু আ নিউ প্লেস। আমরা জানি জাস্ট থাকলে, অলরেডি থাকলে, লেটলি থাকলে, ইয়েট থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি। কী করি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তবে এখানে দেখো জাস্ট আছে, মুভ আছে, তাহলে এটা বি3 হবে, মুভড হবে। কিন্তু আমরা জাস্টটা কোথায় বসাবো? স্বাভাবিকভাবে জাস্টটা হ্যাভ হ্যাজের পরে বসি, আর তারপরে আমরা বি3তে বসাবো। তাহলে অ্যান্সারটি কী হবে? মাই ব্রাদার যেহেতু, তাহলে হ্যাজ হবে। কী হবে? হ্যাজ জাস্ট, JUST, জাস্ট MOVED, মুভড, বি3টা। ওকে, মুভ টু আ নিউ প্লেস, PLAC। তাহলে আমরা কি করব?
হ্যাভ হ্যাজটা বসাবো, তারপরে জাস্টটা বসাবো, তারপরে বি3টা দেবো। ওকে, মনে থাকবে। নেক্সট তারপরটা দেখো, ওয়াক ফার্স্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন্ড। আমরা জানি লেস্টের নিয়মটা কি জানি আমরা, লেস্টের পরে শুড বা মাইট বসে। ওকে, তাহলে অ্যান্সারটা কী হবে, ওয়াক ফার্স্ট লেস্ট ইউ শুড, SHOULD, বেশিরভাগ ক্ষেত্রে শুডই বসাবা, মাইট বসাইলে হবে। ওকে, তবে শুডই দেবা, শুড মিস দ্য ট্রেন। ওকে, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।